জানা যায়, পুরনো মোটর স্ট্যান্ড থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ডেপুটেশন দেওয়া হয় পরিবহন দপ্তরের কমিশনারের কাছে। তাদের দাবিগুলি পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার করা, পরিবহন বীমার মাসুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, রাস্তায় চলে না এমন যানবাহনগুলির উপর জমাকৃত ট্যাক্স এককালীন মকুবের ব্যবস্থা করা, তথাকথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করা, টিআরটিসিকে পুনরুজ্জীবিত করে নতুন গাড়ির সংখ্যা বৃদ্ধি করা, কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা, ই রিক্সা শ্রমিকদের জন্য চলাচলে সুনির্দিষ্ট নিয়মাবলী না থাকায় হয়রানি বন্ধ করা, সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, সরকারকে প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্য বীমা, পেনশন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা শিবির ইত্যাদির দায়িত্ব নেওয়া, সড়ক পরিবহন শ্রমিকদের স্বার্থে সমস্ত ধরনের জ্বালানি যন্ত্রাংশের উদ্বেগজনক মূল্যবৃদ্ধি আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সমস্ত ধরনের 3 চাকার যানের রেজিস্ট্রেশন বন্ধ করা, বেকার বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা, ন্যায় সংহিতা আইন কার্যকরী করার নামে পরিবহন শ্রমিকদের ওপর জেল জরিমানা এবং হয়রানি ও নির্যাতন বন্ধ করা। পরিবহনের সঙ্গে যুক্ত 10 কোটির উপর শ্রমজীবী আছে যারা পরিবহনের সাথে যুক্ত। সারা দেশে পরিবহন শিল্পটা মারাত্মকভাবে আক্রান্ত। ডিজেল পেট্রোলের দাম, স্পেয়ার পার্টসের দাম বেড়েছে, ট্যাক্সের বোঝা বিরাট আকার ধারণ করেছে, ফি প্রায় 100 গুণ বাড়িয়ে দিয়েছেন। সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত, এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে, তারা বিপন্ন। আমাদের রাজ্যে লক্ষ্য করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্য করা গেছে যে এখানে বিমা প্রিমিয়াম প্রায় 200 গুণ বাড়িয়েছে বিমার প্রিমিয়াম। তো এই অবস্থাতে তাদের পোষায় না। এখন এইটা গেলে আমাদের রাজ্যে যদি আমরা ধরি, প্রায় কমপক্ষে 3 থেকে 3.5 লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত। এদিনের এই ডেপুটেশনে বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।